আজকে ফিলিস্তিনি মুজাহিদেরা ওই বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে। আপনারা জানেন না কি পরিমাণে যুদ্ধ হচ্ছে, কত শহীদ হয়ে যাচ্ছে। ভিডিওর মধ্যে দেখা যায় যুদ্ধ করতে করতে মুজাহিদরা শহীদ হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে, কত মার কোল আজ খালি হয়ে যাচ্ছে, কত সন্তান আজ এতিম হয়ে যাচ্ছে। সেই দিন দেখলাম 22 দিন পরে ফিলিস্তিনের একটা পরিবার ভাত খাচ্ছে। 22 দিন পরে কল্পনা করতে পারবেন তারা বাইতুল আকসার জন্য কেমন ভাবে লড়াই করতেছে। আর আমরা সাধারণ এমন মুসলমান হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে আমরা আসতে পারি না। তার মানে বোঝা গেল আমাদের বিরাট বড় দুর্বলতা। বলেন তো, যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বরামপুরবাসী এই থানার ভিতরে এই এলাকার মধ্যে জিনারপুরে কত মানুষ কবর দেশে চলে গেল রে, আর কোনদিন তারা ফিরে আসে নাই। বাজান গো, খুব মনোযোগ দেন। হযরত ওমর বলতেছে, গোলাম তুমি অর্ধেক রাস্তা উটের পিঠে চড়বা, আর আমি অর্ধেক রাস্তা উটের পিঠে চড়ব। বহু দূর পথ অতিক্রম করার পরে বাইতুল আকসায় যখন তিনারা গেলেন, হাজার হাজার মুসলমান খ্রিস্টান বাইতুল আকসায় দাঁড়ায় রয়েছে, খলিফা আসবে। ওরা ভাবছে বিরাট বড় খলিফা হাজার হাজার সৈন্য নিয়ে আসবে, বিরাট বড় গাড়া বনার দিয়ে আসবে। কিন্তু খলিফা সাধারণ বেশে গেলেন। উটের পিঠে চড়া গোলাম উটের রশি ধরে রাখছে খলিফা। বাইতুল আকসা দেখা যায়, মুসলমানরা দাঁড়ানো আছে, খ্রিস্টানরা চিৎকার দিয়ে উঠছে, হা খলিফা এসে গেছে। এমন সময় গোলাম কাঁদে আর বলে, মনিব গো, এখন তো ইজ্জত শেষ হয়ে যাবে। আমি উটের পিঠে চড়া আর খলিফা উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, গোলাম রে, তুমি যদি উটের রশি ধরো আর আমি উটের পিঠে চড়ি, এই সামান্য রাস্তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আমার কাছে যদি জবাব চাইয়ে বসে, আমি খলিফা ওমর আল্লাহর দরবারে আমানতের জবাব খেয়ানত দিতে পারবো না। গোলাম রে, তুমি উটের পিঠে চড়ে থাকো, আমি উটের রশি ধরে রাস্তায় টেনে টেনে তোমাকে বাইতুল আকসায় নিয়ে যাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমার ঢাকা শহরে কত ধনী ব্যক্তি, বড় বড় বাড়ির মালিক, অনেক মহিলারা কাজের মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে মারে। বাপরে, ওরা গরিব মানুষ, কিছুই বলতে পারে না, বিচার কারো কাছে দিতে পারে না। মা ক্ষুধার অভাবে মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে দিয়েছে। মাঝে মধ্যে দুই একটা খবরে আসে, দুই একটা আসে না। এরকম শত শত কাজের মেয়ে আমাদের বাংলাদেশে ধনী পরিবারের কাছে অত্যাচারিত হয়। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত ধনীরা কাজের মেয়েদের সাথে অমানবিক ব্যবহার করে, কুকুরের মতো আচরণ করে, ওদেরকে মারে পিটায়, ওরা মানুষ না, ওরা সুরের চাইতেও খারাপ। প্রশাসনের উচিত এই সমস্ত মহিলারা যারা কাজের মেয়েদেরকে অত্যাচার করে, ঢাকা শহরে 3 রাস্তার মোড়ে আইনা একবারে ব্যাট দিয়ে কায়দা মতো পিটায় পিটায় ওদের চামড়াগুলি উঠাইয়া দিয়া মানুষকে দেখানো, দেখো এরা কাজের মেয়ে, গরিব মানুষকে অত্যাচার করার জন্য এদের শাস্তি এরকম। এরকম 2-4টা কায়দা মতো কইসে পিটিয়ে পিঠের চামড়া উঠাই দিলে এরকম হাজার হাজার ধনী বেডিরা তারের মতো সোজা হয়ে যাইতো। কিছু বেডিগার আচরণ মাফ করে দিবেন মা বোনরা,
ধনী কিছু মহিলাদের আচরণ দেখলে মনে হবে যে এটা কুত্তার চাইতেও নিকৃষ্ট, এটা মানুষের বাচ্চাই না, ও মানুষই হইতে পারে, ও মানুষই না, মুসলমান তো পরের কথা, ও মানুষের বাচ্চাই না, ও মানুষের জন্মই না। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। ভস্ম মানে ছাই, ছাইয়ের মধ্যে ঘি ঢাললে যা হয়। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ভাইজান বিশ্বরম্বুরবাসী, ফরিদি সাহেব বাড়ি পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি নাই। আজকে আমি যদি মারা যাই, কালকে সন্ধ্যার আগে আমাকে দাফন করা হবে, কারণ মানুষ মৃত্যুবরণ করার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, যে পোকাটা দেখা যায় না। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়িয়ে যায় সারা এলাকায়। লাশ পচে গেছে, মূলত লাশ পচে নাই, পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়ে শরীরে ছড়িয়ে যে গন্ধ ছড়ায়। আমাদের দেশে সুসে আছে না, সুসা চিনি, আপনার দেশে কি বলে? ওই ইঁদুরের মতো যেটা ঘরে গন্ধ পায়, শিকা। আমাদের ফরিদপুরের ভাষা গায়ে সুসিয়া, ফরিদপুরের ভাষা গায়ে সুসিয়া, আর আপনাদের এলাকায় বলে চিকা। চিকা যেমন গন্ধ ছড়ায় যায়, এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে গন্ধ ছড়ায়। এই পোকায় রাষ্ট্রপতি চিনে না, প্রধানমন্ত্রী চিনে না, প্রধান সেনাপতি চিনে না, প্রেসিডেন্ট চিনে না, অর্থমন্ত্রীও চিনে না, স্বরাষ্ট্রমন্ত্রীও চিনে না, চেয়ারম্যান মেম্বার আলেম ওলামা কাউরি চিনে না, কোটি কোটি টাকার মালিক বাবা এই পোকায় তারে চিনে না। পোকায় একজনকে চিনে, কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর গোলাম হইয়া, নবীর গোলাম হইয়া কবরে চলে যায়, এই পোকায় এর ধরে না, পছনে তার শরীর লাগে না, গন্ধ তার শরীরে হয় না, মাটিতে তার শরীর খায় না। আল্লাহর ওলি যারা, তাদের ভয় নাই, চিন্তার কারণ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুনামগঞ্জবাসী, সমস্ত শরীরের মধ্যে পোকা ছড়ায় গেল রে। এই পোকায় শরীর বন্ধ হলো। ছেলেরা বলবে, চাচা নানারা, ফুফু খালুরা, গ্রামের মানুষরা তাড়াতাড়ি করে কবরে দিয়ে দেন। কলিজার টুকরো ছেলে, বাবার কোল ছাড়া ঘুমাই নাই, আজকে ছেলে নিজেই বলতেছে তাড়াতাড়ি বিদায় করে। স্ত্রী বলবে তাড়াতাড়ি বিদায় করে। কেউ আপন নাই রে ভাই, কেউ আপন নাই। ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সামন, ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি
দুনিয়াদারি। দুনিয়াতে যারা আমল করে যায় মৃত্যুর সময় তাদের আসান হয়। নবীজি বললেন, সাহাবীরা রে, নেককার বান্দাগুলির মৃত্যু কেমন হবে জানোনি? নেককার বান্দাদের মৃত্যু মায়ের কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দোলাইয়া দোলাইয়া দুধ পান করাইয়া করাইয়া মা যেমন খাওয়ায় ঘুম পাড়ায় দেয়, ও বাচ্চা বুঝেও না কখন ঘুমায় পড়লো। আল্লাহর ওলি যারা, ইমানদার যারা, তাদের মৃত্যুটা ওই রকম হবে, সে বুঝতেই পারবে না, সে মারা যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মরা লাগবে না? এই কথা বলেন, মরতে হবে না? আল্লাহর আদালত আসবে না? কবরে সওয়াল জবাব হবে না? হাসরের মাঠে দাঁড়াইতে হবে না? যদি বিশ্বাস করেই থাকে মৃত্যু যেমন সত্য, হায়াত যেমন সত্য, মায়ের পেট থেকে আসছেন যেমন সত্য, আখিরাতের ময়দানে দাঁড়াইতে হবে তেমন সত্য, কবরের জিন্দেগিতে আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে হবে তেমন সত্য, এইভাবে একই নিয়ে আপনাকে থাকতে হবে। প্রত্যেক দিন কোন বান্দা যদি 20 বার মৃত্যুকে স্মরণ করে, তার মরণটা হবে শাহাদাতের মউত। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, উম্মত তোমরা শুনিয়ে নাও, ওই মৃত্যু এমন ভয়াবহ, কাফেরদের জন্য, বেঈমানদের জন্য কেমন হবে। একটা উট জবাই ছাড়া পরিপূর্ণ চামড়া সিলাইলে, পরিষ্কার করে ছেড়ে নিয়ে আসলে যেমন ব্যথা হয়, ওই উটটাকে আবার চামড়া দেওয়া হবে, আবার জবাই ছাড়া শিলা হবে, আবার চামড়া দেওয়া হবে, আবার জবাই ছাড়া শিলা হবে, আবার চামড়া দেওয়া হবে, আবার জবাই ছাড়া শিলা হবে। আল্লাহর নবী বললেন 100 বার ওই উটটাকে চামড়া সিলাইয়া পরিষ্কার করে আবার সিলাইয়া 100 বার সিলাইলে, জীবন্ত চামড়া সুলাইলে যেমন উটের ব্যথা হয়, বেঈমানের মৃত্যু তার চাইতে বড় কঠিন হবে, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন জীবন নাই রে যে জীবনের মরণের স্বাদ না নেওয়া লাগবে, এমন কোন জীবন নাই রে যেই মরণের স্বাদ না নেওয়া লাগবে। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ভাইজান আমার, আর অল্প একটু সময় দোয়া না করে যারা চলে যাবেন তারা শুনে যান, যারা দোয়া করে যাবেন তারাও শুনিয়া যান। অল্প একটু সময় একটা মানুষ জেলখানায়, এই সুনামগঞ্জের জেলখানা থেকে যদি ঘোষণা আসে আগামী রমজান মাসে ঈদুল ফিতরের আগে 1000 কয়েদির মধ্যে 100 কয়েদিকে খালাস করা হবে, বেকসুর মাফ করে দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করা হবে, এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ওই 1000 জেলখানার কয়েদি যারা আছে সবাই নামাজ পড়ে বলবে, আল্লাহ আমার ওই 100 জনের মধ্যে বানায় দাও, আল্লাহ আমি যাতে ওই রমজান মাসে বেকসুর খালাস হয়ে যাই। এইভাবে সবাই কাঁদতে থাকবে। ও নবীর উম্মত, কবরের জেলখানায় যারা চলে গেল, এই জিনারপুরের গোরস্থানে মাটির উপরে, কবরের উপরে কারো মা রুহুগুলি বসে আছে, বাবার রুহুগুলি বসে আছে, ভাইয়ের রুহুগুলি বসে আছে, বোনের রুহুগুলি বসে আছে। এদের একটাই কথা, আমার খুকা আজ মাহফিলে গেছে, বুঝি
খোকা আমার জন্য দোয়া করবে, আমার নাতি মাহফিলে গেছে, বুঝি নাতি আমার জন্য দোয়া করবে, আমার ছেলে মাহফিলে গেছে, ছেলে বুঝি আজ দোয়া করবে। কিন্তু ছেলেটা দোয়া না করে চলে গেল, ছেলেটা দোয়া না করে চলে গেল। আমার দেশে আবার আরেক দল আছে, দোয়াই মানে না, দোয়াই করবার চায় না। এইগুলি হলো নতুন প্রকার আজাজিলের দালাল। বলেন ঠিক কিনা? সাহাবী নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয়, আর মৌলবী বলল ফরজের পরে দোয়া বেদাত হয়। নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয়, নবী উম্মত বলল ফরজের পরে দোয়া বেদাত হয়। ওই উম্মতের ফতোয়া লাথি মেরে ফেলে দিতে হবে, আল্লাহর নবীর ফতোয়াগুলি মেনে মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে মুসলমান ওরা নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। কথা কর ঠিক কিনা? মার রূহগুলি কবর থেকে দুয়ার আশায় বসা। ইমাম ইবনে কাইয়্যিম জৌজি আজ থেকে প্রায় 800 বছর আগে একখানা কিতাব লিখছেন, কিতাবুর রূহ। এই রুহের মধ্যে তিনি লিখতেছেন, রুহগুলি এই কবরের উপরে বসা দোয়ার প্রতীক্ষায় থাকতে থাকে, দোয়ার আশায় থাকতে থাকে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, একা একা দোয়া করলেই তো চলে, এত মানুষ নিয়ে দোয়া করার দরকার কি? একা একা দোয়া করলেই তো চলে। হা না না না। আবার কেউ কেউ বলবে তোমার নিজের দোয়া তুমি নিজে করো, ভাড়াইটা হুজুর ভাড়া করে এনে দোয়া করার দরকার কি? বুঝবেন এইগুলি হলো শয়তানের দালাল। ও মুসলমান, প্রশ্ন করে জবাব দিবেন, একা একা নামাজ পড়া ভালো না জামাতে পড়া ভালো? জোরে, আরো জোরে। জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? একা নামাজ পড়লেন না জামাতে গেলেন, জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব। এখন আপনাদেরকে বলি, নবী বললেন সাহাবীরা যেখানে জান্নাতের বাগান পাও ওই বাগানে ফারতাউ বিচরণ করো। সাহাবীরা বলেন মারিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বলেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেটাই আল্লাহর জান্নাতের বাগান। তাহলে মজলিস কায়েম কি একা একা হয় না একাধিক লোক দিয়া হয়? একাধিক লোক যেখানে আল্লাহর জিকির করে সেই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়। তাহলে আপনারা বলেন দোয়া করি কার কাছে? তাহলে দোয়াটা কার জিকির? জোরে জোরে জোরে। দোয়া কার জিকির? কোরআন তেলাওয়াত কার জিকির? দুরূদ শরীফ কার জিকির? তাহলে দোয়া যদি আল্লাহর জিকির হয়, ও বিশ্বরম্ভপুরবাসী, দোয়া একা করা ভালো না জামাতে করা ভালো? আল্লাহর নবী বললেন জামাতে যখন উম্মত দোয়া করেন, আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে লেখেন, যখন আমার উম্মত জামাতের সাথে দোয়া করে তখন আমার আল্লাহ ওই হাতগুলি খালি ফিরাই দিতে আল্লাহ লজ্জা করে। আমার আল্লাহ জামাতের সাথে যারা দোয়া করে তাদের দোয়াকে কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দোয়া চলবে? কথা বলেন, দোয়া চলবে? চলবে। নামাজের পরেও দোয়া চলবে, কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন দুবুর সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এর অর্থ হলো ফরজের পরে দোয়া করতে নবীর ইজাজত। যেই কাজ নবীর ইজাজত হয় সেটা বেদাত না। যারা বেদাত বলে বন্ধ করতে চায় সব কয়টা আজাজিলের দালাল।
ব্যথা পেয়েছেন? অনেকের অন্তরে ব্যথা লাগতে পারে, হুজুর আমরা যে শয়তান বানায় লাইলেন। বাপ বুঝে যান, দুনিয়া থেকে একদিন সবাই তো কবরে চলে যান। আহা, আমার ওয়াজ শেষ। যে মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে চলে যান। কেউ আমরা থাকার জন্য একটা লোক দোয়া সারা যাবে না। বসেন, একটা লোক দোয়া সারা। বাবা মা দাদা দাদি জীবনে কত কষ্ট করে আমাদেরকে পালন করে থুয়ে গেছে, একটু দোয়ার আশা। কথা কন ঠিক কিনা? আমাদের দেশে আলেমদেরকে মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মান দেয়। বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করে। একটা তলবে এলেম কোনো বাচ্চা যদি কারো বাড়িতে খায় তো মহিলা চিন্তা করে আমি খাই বা না খাই, ওই ছেলেটা আমার বাড়ি খেয়ে আলেম হবে, ভবিষ্যতে আমার জন্য দোয়া করবে। সে দোয়ার প্রতীক্ষায় থাকে, ছেলেটা আলেম হয়ে দোয়া করবে। কিন্তু ছেলেটা এমন এক মাদ্রাসায় পড়ছে দোয়াই মানে না। হ্যাঁ, কথা কন না কেন, বুঝেন না? ছেলে এমন এক মাদ্রাসায় পড়ছে যে দোয়াই মানে না, তো লাভ হইল কি? মুরগার ডিম শেষ, মুরগার ডিম শেষ। দোয়া করে যান। এই বেটারা বহুত কষ্ট করে একটা মাহফিল সাজায়, মুরব্বীরা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে। যাবেন না, 5টা মিনিট সময়, অনেক সময় দিলেন। বন্ধু মাহফিল থেকে ফিরে যাবেন, যাওয়ার সময় মৃত্যু হইতে পারে। আমি নিজে বহু দেখেছি। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট থেকে ঢাকা, একদিন বহুদিন আগে শীতের মধ্যে কুয়াশা, রাস্তার উপরে লাশ পড়ে দিচ্ছে। আহা, শরীরের সমস্ত পশমগুলি দাঁড়ায়। আপনারা যখন ঘুমান তখন আমরা পথ চলি। আল্লাহ আমাদেরকে তার কুদরতি রহমতের চাদর দিয়ে হেফাজত করে। বহু রাত নির্ঝুম নির্ঘুম, ডাকলে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে, ওই সময় আমরা পথ চলি। মাহফিল শেষে সিলেট থেকে যাচ্ছিলাম, ট্রাক অ্যাক্সিডেন্ট। আহা, ওই মাধবপুরের আগে সামনাসামনি, ড্রাইভার হেল্পার জাগার মইরে লাশ চাপা দিয়ে জিব্বা বের হয়ে গেছে। দেখলে শরীরের পশম গুলি দাঁড়ায়। মাহফিল থেকে মুন্সিগঞ্জ চলে আসবো, গ্রামে হইচই পড়ে গেছে। বললাম কি হলো, ঝগড়া ফাসাদ লাগছে নাকি? বলে না হুজুর, মুসল্লি দোয়া করে বাড়ির উঠানে যাইতে যাইতে স্টক করে মারা গেছে। স্টক করছে, সে হাইটে যাচ্ছে, স্টক করছে, হেঁটে যাচ্ছে, বাড়ির উঠানে উঠবে, তো ভাই মানুষের তো গ্যারান্টি নেই। দোয়ার আশায় মুরব্বীরা বসে আছে কবরে, একটু করে যান। 10টা মিনিট সময় আমাকে দিবেন।